দেওয়া এবং এরিয়ার দেওয়া ইনক্লুডিং পেনশনার্স এই লড়াই আমাদের জারি থাকবে। আমরা আজকে সেই কারণে আপনাদের মাধ্যমে এই লড়াইয়ের কথা রাজ্যের সর্বস্তরের মানুষকে জানালাম। সাথে সাথে আমরা কর্মচারী পরিষদ এবং কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের শরিক, সেখানে দেবাশিস বাবুরা, সঞ্জীব বাবুরা প্রস্তাব দেবেন যে অবিলম্বে 7th পে কমিশন কার্যকর করা এবং 15 সাল থেকে এরিয়ার দেওয়ার বিষয়ে আমরা দাবি রাখব। সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে 3টে দাবি আছে, যার শরিক কর্মচারী পরিষদ, 2টো দাবি নিয়ে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে আমি জানাতে চাই। একটা হলো কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে। 4,000, 6,000, 7,000, 9,000 টাকায় সংসার চলে না, তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। অন্য রাজ্যে যদি আশাকর্মী 10,000 পায়, অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী 15,000 পায়, অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা 40,000 টাকা পায়, অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে, আসামে, তাহলে এই রাজ্যে কেন হবে না? এ দাবি আমাদের সমর্থন থাকলো। তৃতীয় দাবি, অবিলম্বে প্রায় 6 লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে, অবিলম্বে এটা পূরণ করতে হবে। এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো। সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন, সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ওবিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী 6 মাসের মধ্যে 6 লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে। কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গে মেধাযুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী। আমাদের এই বক্তব্য ছিল, আমাদের কর্মসূচি আছে, তাই আমি আমাদের সাংবাদিক সম্মেলন এখানেই শেষ করলাম। আপনাদের যদি কর্মচারী পরিষদকে কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা তারা পরে আপনাদের বলতে পারে, আমি প্রস্তাব করব। আমি ওসবে যাব না, লাইভ লতে আপনি দেখেছেন, আমি ফাইনাল কনক্লুশন নিয়েই বলছি। নাম না, এটা ইন্টারিম অর্ডার। প্রথম দেখুন, আমরা যে এই লাড্ডু খাচ্ছি, আমরা আবির মাখাচ্ছেন কর্মচারীরা এখানে, কেন? মুখ্যমন্ত্রী ডিএ ওয়ার্ডটাকে বলেছিলেন এটা নট ম্যান্ডেটারি, আমার যখন টাকা হবে দেব। 3%, 2%, এই যে দয়ার দান, এটা তো যোগী আদিত্যনাথজি করেন না, হেমন্ত বিশ্ব শর্মা করে না। কিছুটা ত্রিপুরায় গ্যাপ আছে, আর কোনো বিজেপি রুল স্টেটে, এনডিএ রুল স্টেটে গ্যাপ নেই। অনেক স্টেটে অ্যাডিশনাল আছে। ইউপিতে তো দিওয়ালিতে যে ইনসেন্টিভ দেয়, ও তো পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভাবতে পারবে না। দিওয়ালির সময় যোগী আদিত্যনাথজি এমপ্লয়ীদের যে ইনসেন্টিভ দিচ্ছেন, রিমার্কেবল। উড়িষ্যাতে সব কন্ট্রাকচুয়াল রেগুলারাইজ হয়ে যায়। ত্রিপুরার মতো ছোট স্টেট এবং তার রিসোর্স কম, সেখানে নো বেসিক কোনো বেসিক ট্রেনিং পাওয়া লোক, পিটিটিআই পাস করা লোক ঘরে নেই, বিএড পাস করা, সবাইকে অ্যাবজর্ব করে দিয়েছে। ইনি করেন না কেন? ইনার একটা এজেন্ডা চুরি, সেকেন্ড এজেন্ডা মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণ, থার্ড এজেন্ডা কিছু ভাতা ছুড়ে দাও। ক্রোডস অফ লুকিজ করছে। কি হয় সৌজন্যে, কি হয় উপান্নে, কি হয় ধনধান্যে? এই যে 600 কোটি টাকা দিয়ে বিল্ডিংগুলো করেছেন কেন? বিশ্ববাংলা কনভেনশন সেন্টার নিউ টাউন দিয়ে দিয়েছেন থার্ড পার্টিকে, দীঘা কনভেনশন সেন্টার দিয়েছেন থার্ড পার্টিকে, এখন আবার বলছেন আরেকটা কনভেনশন সেন্টার শিলিগুড়িতে বানাবো।
কর্মতীর্থগুলোর অবস্থা কি? পথের সাথীগুলোর অবস্থা কি? আপনার সেলাইন নিয়ে লোক মারছে। 3 দিন আগেও অসুস্থ থাকা মেদিনীপুরের মহিলাটি মারা গেল। এ সরকার ফেল ফেল ফেল। কখনো সব্যসাচীর লাঠি, কখনো মুকেশ আর অনিস না কি নাম রিল করে তার লাঠি, বিকালে সব্যসাচীর লাঠি আর সন্ধ্যাবেলা মমতার পুলিশের লাঠি। এই তো বাংলা। পা ভেঙে দিলেন কৃষ্ণকান্ত রায় টিচারের। তার সম্পর্কে জানে মমতা ব্যানার্জি? মধ্যপ্রদেশে পিএসসি পরীক্ষায় 1 নম্বরে টপার, এসএসসি টপার, আপার প্রাইমারি টপার, প্রাইমারি টপার, হুগলির ছেলে। কাল রাত্রে 1টায় ফোনে কথা বলেছি, জাঙ্গিপাড়ার ছেলে। তার পা ভেঙে দিয়েছেন আপনি। একটা আদিবাসী শিক্ষকের চোখ নষ্ট করে দিয়েছেন। এটা আপনার কাজ?